বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আর আমি হচ্ছি সঙ্গীতা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ আছি। শুরু করছি নতুন দিনে নতুন একটা ব্লগ। তবে আজকের ব্লগটা কিন্তু আমি দিন থেকে শুরু করলাম না, রাত থেকে স্টার্ট করলাম। কারণ আজ হচ্ছে শুক্রবার, ফ্রাইডে, আর কাল হচ্ছে স্যাটারডে। কালকে আমার একটা কাজ রয়েছে, মেকআপের কাজ। তো শুক্রবারে আমি আমার হাতের কিছু কাজ সেরে রাখি, সেটাই একটু তোমাদেরকে দেখাবো। আর তার সাথে রাত্রেবেলার কতটা সময় আমি আমার মেয়ের সাথে কাটাই সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। বিছানার চাদরটা আমি চেঞ্জ করে দিলাম, করে দিয়ে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়ে আমার ছানাটাকে ফ্রেশ করিয়ে ওকে দুধ বানিয়ে ওকে একটু শুয়ে রেখেছি। আর এদিকে আমার হাতের কিছু কাজ ছেড়ে রাখছি, যেমন ওই যেটা ছাড়লাম বেডশিটটা, সেটা এই গামলায় রাখলাম। আরও অনেক কিছু আছে, কালকে অনেক কাচাকুচি রয়েছে, তো একটা কাজ সেরে রাখলাম আর কি। সকাল থেকে ব্লগটা শুরু করলে ভালো হতো, কিন্তু করা হয়নি, প্রচণ্ড কাজের চাপ ছিল। যেমন আজকে আমার পুরো বেডরুমটা ক্লিন করেছি। সপ্তাহে একদিন আমি বেডরুম ক্লিন করি আর টয়লেটটা ক্লিন করি, এটা একেবারে বাধা ধরা। আর হচ্ছে তোমার জামা কাপড়গুলো পুরো মানে কাচাকুচি হয়, সব কিছু এভরিথিং আমি সপ্তাহে একদিন আর কি মার্ক করে রাখি যে ওই দিনটা করবই। এমনিতে ডেলি ওয়ারের জিনিসগুলো ডেলি কাঁচা হয়ে যায়, সেগুলো আর ফেলে রাখি না, নাহলে অনেক জমে যায়। আর সপ্তাহে একদিন আমি বেডশিটটা চেঞ্জ করি। আগে তো সপ্তাহে 2-3 বার আমাকে বেডশিটটা চেঞ্জ করতে হতো। এখন যেহেতু আমাদের ছোট্ট পরিটা আর খাটে বেশি থাকে না, থাকে ওই রাতে আর একটু দুপুরে, যার জন্য এতটা অসুবিধা এখন আর হয় না। হাতের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার আমার ছানাটাকে ঘুম পাড়াবো। তোমাদেরকে বললামই যে আজকে রাত থেকে শুরু করেছি আমি আমার ব্লগটা। দেখা হচ্ছে নেক্সট ডে মর্নিংয়ে। আজ আমার একটা মেকআপের কাজ আছে, সেটা হচ্ছে দুপুরবেলায়। তো সকালবেলায় উঠে ঘরের কাজগুলো আগে সারতে হবে, তারপরে আমার একটা ছানা আছে, সেটার কাজগুলো করে টোরে নিয়ে তারপরে বাইরের কাজ করতে হবে। আর এই যে আমার জন্য সব ওয়েট করছে, এইগুলো এখন কাচতে দিতে হবে। আজকে ডবল হয়তো কাচা হবে, কারণ অনেক দিন ধরে আমাদের ওয়াশিং মেশিনটা একটু সমস্যা হয়েছিল, যার জন্য বেশ কিছুদিনের জন্য ওয়াশিং মেশিন আমি আর কাচতে পারিনি, তখন ওই অগত্যা হাতেই করতে হয়েছে। তো ফাইনালি যখন ঠিক হয়ে গেছে, অনেক জামা কাপড় জমে গেছে। তো এখানে হোক, আমার ছানাটা এখনও ঘুমাচ্ছে, তো ও উঠবার আগে এই হাতের কাজগুলো আমি কমপ্লিট করছি। আর এই যে সকাল থেকে নিয়ে সারাদিন আর কি ওর সমস্ত কিছু আমি রেডি করে রেখেছি একদম, মানে যে কোনটা আর কি খাবে সারাদিনের জল, আর ওর দুধ খাওয়ার জন্য যে বাটিতে আর কি আর বটলে সব কিছু আমি একদম মেজারমেন্ট করে রেডি করে এগুলো আমি রেখে দিয়েছি। এগুলো আর কি যখন আমি চলে যাব তখন ওই স্টেপ বাই স্টেপ ওই টাইমে এগুলো দেওয়া হবে। আর এই গামলাটা রয়েছে ওর ওই হিসির প্যান্টগুলো আর কি রাখার জন্য, আর তার মধ্যে আমি দুটো ন্যাপি দিয়ে দিলাম। আর এই হচ্ছে সেই গামলাটা রেডি করে, এটা আমি এখন নিচে পাঠিয়ে দেবো। আজকের ওয়েদারটা ভালো আছে, আমার মনে হয় সকাল সকাল যদি কাঁচা হয়ে যদি মেলে দিই, আমার যেতে যেতে হয়তো আমি তুলে রেখেও দিতে পারবো। তো এই প্ল্যানিং করেই আর কি কাচাকুচিটা করছি, নাহলে কিন্তু এরকম সচরাচর যখন আমার বেরোনোর থাকে তখন একেবারেই আমি একদম ওয়াশিং মেশিনে কোনো রকম কাচাকুচি করি না। আর ওয়াশিং মেশিনে কাচাকুচি করলে অনেকটাই থাকে, অনেকটাই আর কি হয়। আর এই হচ্ছে ব্যাগটা, এটা আমি কালকে কিনেছি, দেখানো হয়নি তোমাদেরকে। আজকে মেকআপ করতে এই মানে যাবো যে এই ব্যাগে করেই নিয়ে যাব, কারণ আর ট্রলি নিয়ে যাব না, এই গরমে খুব কষ্ট হয়ে যায় গো। ওর জন্য এই ব্যাগটাতে আমি ক্যারি করব মেকআপের জিনিস। এই যে এই বড় লাগেজটা নিয়ে যাওয়া আর খুব ক্যারি করা খুবই মুশকিল হয়ে যায়। আর এদিকে আমার ছানাটা উঠে গেছে, আর এইসব দেখে তো যথারীতি ও একেবারে আনন্দিত হয়ে পড়েছে, এইসব নিয়ে খেলাটেলা করছে। আর এই উঠে গেলে মোটামুটি সমস্ত কাজ স্টপ, তখন আমার ছানাটারই কাজ করতে হয়, আর কারোর কাজ করা যায় না। আমার নিজের কাজ করলেও ও খুব আর কি বিরক্ত হয়ে যায়, রাগারাগি করে। মানে যতক্ষণ আমার সঙ্গে আমার ছানা থাকবে ততক্ষণ ওকেই টাইমটা দিতে হয়। যদি ওকে বিজি রেখে আমি কোনো কাজ করি, তাহলে ওকে একটা ফোন
দিয়ে রাখতে হয়। এবার আমি চেষ্টা করি যে ওকে ফোনের মধ্যে বেশি বিজি না করতে, তাই যতক্ষণ ও ঘুমায় বা ঘুমাতে যাওয়ার আগের টাইমটাতে একটু নিস্তেজ হয়ে যায়, একটু নরম হয়ে যায়, ওই টাইমটাতে আমি ঝটপট কাজগুলো করে নিই। এই যে আমার জন্য ওয়েট করছে, এখন এই জলগুলো ভরতে হবে, বটলসগুলো খালি করতে হবে, মেয়েটাকে স্নান করাবো, দাঁত মাজাবো, খাওয়াবো। সকালটা প্রত্যেকটা দিনই আমার জাস্ট ঝড় চলে। তো এর মধ্যেই কিন্তু আমার ছানাটার মাথায় তেল লাগানো হয়ে গেছে, গায়ে তেল মালিশ করে দিয়েছি, দিয়ে ওকে ব্রাশ করিয়েছি, স্নান করালাম, স্নান টান করিয়ে গা হাত পা মুছিয়ে এই যে জামা কাপড় পরিয়ে ওকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, মুখে ক্রিম ট্রিম লাগানো সব কিছু হয়ে গেছে। দিয়ে ওকে এবার একটু ফোন দিয়ে আমি আটকে রেখেছি। এর মধ্যে আমার এক ওয়াশিং মেশিন কাঁচা হয়ে গেছে, মেলা হয়ে গেছে, আর একটা আমি বসিয়ে দিলাম। তো এই আর কি চটপট এই কাজগুলো করে ফেললাম। মানে কীভাবে যে যায় সকালটা সেটা শুধু আমিই জানি। তো এখন খুব রোদ্দুর আছে, দেখতেই পাচ্ছ। তো এই রোদ্দুরে যদি আমি জামা কাপড়টা না মিলিয়ে এখন যদি আমি ওকে বেশি সময় দিই, তাহলে হয়তো রোদ্দুরটা চলে যাবে আর আমার জামা কাপড়গুলো শুকাবে না। যার জন্য আমি ওকে একটু ফোনে বিজি রেখে যতটা তাড়াতাড়ি সম্ভব নিজের হাতের কাজটা সেরে নিয়ে ওর খাবারটা রেডি করে নিলাম। দিয়ে এবার ওকে আমি খাইয়ে দেবো। খাওয়ানো হয়ে গেলে মোটামুটি এখনকার মতন ওর কাজ শেষ। আর দুপুরের খাওয়ার, দুধ, জল সবটা আমি রেডি করে দিয়ে দিয়েছি, গামলা সমেত নিচে পাঠানো আছে, আর ওরও খাওয়ানো হয়ে গেছে, ওকেও আমি নিচে পাঠিয়ে দিয়েছি। এইবারে আমি বসলাম আমার মেকআপের ব্যাগটা গোছাতে। প্রত্যেকবারই ক্লায়েন্টের কোনো না কোনো রিকোয়ারমেন্ট থাকে, সেই অনুযায়ী আমাকে মেকআপটা ক্যারি করতে হয়। তাই প্রত্যেকবারই যখন আমি কাজে যাই তখনই আমাকে একটু মেকআপের ব্যাগটা গুছিয়ে নিতে হয়। দিয়ে আমার মেকআপের ব্যাগটা গোছানো হয়ে গেছে। এর মধ্যে আমার ছানাটা আবার খাওয়া দাওয়া করিয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, সেটা আমি আর দেখাচ্ছি না, একটু পরে দেখাবো। কারণ আমি আগে ঝটপট রেডি হয়ে নিই, নাহলে এই সময় যদি আমি রেডি না হতে পারি তাহলে আমার লেট হয়ে যাবে। সব কিছু টাইম মেনটেন করে সবটাই চলতে হয়। এর মধ্যে আমার স্নান করা বলো, খাওয়া বলো, জামা কাপড় গোছানো, তোলা সব কিছু হয়ে গেছে। এবারে আমি জাস্ট একটু শান্তি মনে রেডি হচ্ছে। মাঝখানে কিন্তু আমি আমার মেয়েটাকে আবার ঘুম পাড়িয়েছি। তো সব কিছু করে নিয়ে এবারে বাইরের কাজ করব, মানে মেকআপের কাজ করব, আমার যেটা প্যাশন বলো, আমার ভালোবাসা বলো। তো সেখানে সময় দিতে হবে, সব কিছু করতে হবে। একটা মেয়েদের জীবনে যে কতটা চাপ থাকে সত্যি মানে খুবই মুশকিল। আমি তো নয় মেকআপের কাজ করি, কিন্তু যারা ডেলি অফিস যায় তাদের জন্য যে কতটা ভারী হতে পারে একটা বেবি হওয়ার পর, সারাদিনের পর রেস্ট বলে কোনো জিনিসই থাকে না। আমি নয় এক একদিন কাজে গেলাম, এক একদিন গেলাম না, সেটা আমি আমার মতন করে আমি বাড়িতে থাকতে পারি। আমার যেহেতু আমার সিজনাল কাজ, তো যারা ডেইলি অফিস করে তাদের জন্য কিন্তু সত্যি খুবই ডিফিকাল্ট। একটা মেয়েদের জন্য, একটা মেয়েদের জীবন কিন্তু খুবই টাফ হয়ে যায় একটা বেবি হওয়ার পর। একটা বা দুটো হলে তো শেষ। কিন্তু আমি দেখেছি এমনও মহিলা আছে যে যাদের একটা বেবি আছে, দুটো বেবি আছে, তারা কিন্তু সেইভাবেই ম্যানেজ করে কিন্তু সবটা সামলায়, এবং তাদের দেখেই কিন্তু প্রচণ্ড পরিমাণে ইন্সপায়ার হই আমি। এবং সত্যি আমার মনে হয় যে আমিও পারবো, আমি কেন পারবো না। শুধু একটু সময় নিজেকে দেওয়া আর একটু ধৈর্য। এই যে আমার মেয়েটা ঘুমাচ্ছে, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এই আমি রেডি হচ্ছি, এবারে আমি বেরিয়ে পড়বো। তো সবটা নিয়ে বেশ ভালো লাগে। সব কাজ করে নেওয়ার পরও যখন কাজ করতে বেরোই আমার সত্যি খুব ভালো লাগে। কারণটা কি জানো? কারণটা হচ্ছে সব কিছু সামলে নিয়ে, মানে হচ্ছে নিজের সংসার, স্বামী, সন্তান, ফ্যামিলি সব কিছু সামলে নিয়ে যখন নিজের কেরিয়ারের দিকে তাকাই, সেটা হচ্ছে আমার ভালোবাসার জায়গা। সেই ভালোবাসার জায়গাটা হচ্ছে আমার মেকআপ। এবং মেকআপটা করতে গিয়ে যখন ক্লায়েন্টের বাড়িতে যাই, সব ক্লায়েন্ট কিন্তু ভালো হয় না, বা সব ক্লায়েন্ট কিন্তু ভালো ব্যবহার করে না। সব কিছু মেনটেন করে ঠান্ডা মাথায় শান্ত হয়ে যখন কাজগুলো করে নেওয়ার পরে দিনের শেষে বা মাসের শেষে যখন একটা বিগ অ্যামাউন্ট আমার ব্যাংকে ঢোকে, তখন আর কোনো রকম এই কষ্ট, ক্লান্তি আর কোনো কিছু আমাকে আর ছুঁতে পারে না। তখন মনে হয় আরও আমি এই কাজ করতে চাই, এবং আরও আমি এই খাটতে পারবো, এবং আমি উঠে দাঁড়াতে চাই, এবং নিজের পায়ে আমি নিজের মাটিটা আমি শক্ত করতে চাই। এটা সব সময় আমার মনে হয়, এটা আমার একদম ছোট থেকেই আমার মনে হয় যে কিছু অন্তত করব, শুধু ঘরে বসে সময়গুলো নষ্ট করব না। আর সব যদি সামলে নিয়ে যদি আমি করতে পারি তাহলে কেন করব না। আর আমার মতন যারা রয়েছো তাদেরকেও বলবো যে তোমরাও কিছু করার চেষ্টা করো। বাড়িতে বসেও কিন্তু অনেক কিছু করা যায়। এখন থেকে শুরু না করলে কিন্তু আর সত্যি কিছুই করা হবে না, সারা জীবনটাই এইভাবেই কেটে যাবে। তাই শেষ বয়সে না ভেবে
যাদের হাতে এখনও সময় আছে, যারা এখনও উঠে দাঁড়াতে পারবে, তারা কিন্তু আর ভেবো না করব করব বলে দিনগুলো সময়গুলো নষ্ট করো না, উঠে দাঁড়াও এবং নিজেদের কাজগুলো করার চেষ্টা করো। বাড়িতে বসেও কিন্তু অনেক কাজ করা যায়, বারবারই বলছি আমি। অনলাইন বিজনেস হয়, অনলাইন হাতের কাজ হয়, অনেক কিছু হয়। তো যাই হোক, যেতে যেতে আমি দেখলাম যে একটা প্লেন নামছিল, একটুখানি ক্যাপচার করলাম আর অনেকগুলো জ্ঞান দিয়ে দিলাম। এটা ঠিক জ্ঞান না, এটা আমার জীবনের একটা কি বলবো, একটা এক্সপিরিয়েন্স বলতে পারো, একটা অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা আমি আসলেই চাইছি করতে, বা হয়তো চেষ্টা করছি এখনও। বলবো না যে পেরেছি বা পারছি, এখনও বলবো না, কারণ চেষ্টা করে যাচ্ছি এখনও। কারণ আমার রাস্তাটা কিন্তু এখনও শেষ হয়নি, এখনও অনেকটা দূর। আমি জানি আমাকে এখনও হাঁটতে হবে, এখনও আমার হাতে অনেকটা সময় আছে, বা এখনও হয়তো অনেক কিছু করার আছে যেগুলো হয়তো এখনও করা হয়নি, এটা আমার মনে হয়। তো যাই হোক, প্রচণ্ড গরম বাইরে, মানে বলে বোঝাতে পারবো না কতটা গরম। হয়তো আমি গাড়িতে আছি, এখন হয়তো অতটা ফিল হচ্ছে না, কিন্তু রাস্তাঘাট পুরোই ফাঁকা, দেখে হয়তো বুঝতে পারছো, আর কোনো লোক নেই রাস্তায়। আজকের মেকআপের কাজটা হচ্ছে মৌলালির দিকে, আর আজকের ক্লায়েন্ট কিন্তু অ্যানিভার্সারির লুক চেয়েছে আমার কাছে। আর আমার পুরনো ক্লায়েন্ট যারা আমার কাছে একবার সেজেছে, তারা মোটামুটি আমার কাছে অনেকবার এই নিয়ে আর কি সেজেছে। তার কারণ এটা হচ্ছে 4th টাইম, মনে হয় 4th কি 5th টাইম আমার কাছে সাজছে। ওনার বিয়ে, বৌভাত সব কিছু আমার কাছে মেকআপ করেছিল। তো সেই মানে পুরনো ক্লায়েন্টগুলোর আর কি এখনও আমার খুব ভালো স্মৃতি আছে, এবং যারা সত্যি খুব ভালো ক্লায়েন্ট তারা কিন্তু মনে রেখেছে আমাকে। তো চলে এসেছি কথা বলতে বলতে, এই যে শাড়ি ফাড়ি সব কিছু রেডি করে রেখে দিয়েছে, যেমনটা আমি বলে থাকি, গয়না টয়না যা যা পড়বে সেগুলো সব কিছু আমার হাতের কাছে রেডি করে রাখা রয়েছে। আর এই যে আমি এবারে সাজাবো, আমি ব্যাগ থেকে সব কিছু বার করব। আর আমার জন্য, মানে যেহেতু এই গরমে তেতেপুরে এসেছি, আমার জন্য কি কি রেডি করে রেখেছি, এখানে একটা শরবত, জল আর মিষ্টি, যেটা কিনা আমি মিষ্টিটা খাই না এখন, টোটালি ছেড়ে দিয়েছি। আর একটু বরফ আনতে বলেছিলাম, আমি ওই ক্লায়েন্টের মুখে একটু লাগাবো, তার কারণ এখন এতটাই গরম আর এত সোয়েটিং হয়, তোমরা জানোই 43-44 ডিগ্রি এই গরমে কিন্তু মেকআপ টিকে থাকা খুব মুশকিল, যদি না একটু ভালো করে বরফ অ্যাপ্লাই করতে হবে এই গরমে। তাছাড়াও এসি রুম তো মাস্ট, আর তারপরেও রয়েছে ভালো করে স্কিনটাকে টেক কেয়ার করে নিতে হয়, মেকআপ যাতে ভালো করে বসে। এখন বাজে কটা আমি একবার দেখিয়ে দিলাম, এখন বাজে বিকেল 5টা। আমি 3:45 বাড়ি থেকে বেরিয়েছিলাম, আমাকে বলেছিল আমার ক্লায়েন্ট যে 7টার মধ্যে রেডি করে দিলেই হবে। আর এই যে বিফোর লুকটা আমি একবার দেখিয়ে দিই, আর ফাইনাল লুকটা কেমন হচ্ছে সেটাও আমি একটু পরেই দেখাবো। তো ফাইনাল লুকটা দেখে তোমরা বলো তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, এবং তোমরা যদি আমাকে তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর আমার আজকের ক্লায়েন্ট তো ভীষণই হ্যাপি, খুবই খুশি। ও আজকের ওর 5th অ্যানিভার্সারি আমার কাছে সাজলো, ওর বিয়ে, বৌভাত সবেতেই আমার কাছে সেজেছে, এবং ভীষণ খুশি। এক একটা ক্লায়েন্ট না, মানে মনে দাগ কেটে দেয়, এবং ভীষণ ভালো লাগে যে এরকম ক্লায়েন্ট যাতে আমার কাছে বারবার আসুক। ভালো ক্লায়েন্ট, যত ভালো কাজ করব তারাই কিন্তু এরকম ভালো কমেন্টে আমার আরও কাজটা গ্রো করবে। তো উনি তো ভীষণই হ্যাপি ছিলেন, এবং বারবারই বলছিল যে যখনই আবার কোনো অনুষ্ঠান হবে তোমাকেই ডাকবো, এতদিন ধরে তোমার কাছে সেজে এসেছি, এবং অন্য কারোর কাছে আমার আর সাজতে ভালো লাগে না, আর নিজের উপর এক্সপেরিমেন্ট করতে আমার আর ইচ্ছে করে না, সে কীরকম সাজাবে না সাজাবে। তো এইগুলোই হচ্ছে আমাদের কাছে একেবারে কি বলবো, মানে আমাদের আরও, মানে এইরকম কষ্টের পর আরও কাজ করার একটা সাহস বা একটা ইচ্ছে জোগায় এরকম ক্লায়েন্টের হাত থেকে, এরকম মানে কিছু কমেন্ট শোনার পর। তো ভালো ক্লায়েন্ট সত্যি আমাদের জীবনে ভালো ক্লায়েন্টও পাই, খারাপও পাই। খারাপ খুব কম হয়, যেগুলো সারা দিনটা নষ্ট করে দেয়, কিন্তু বেশিরভাগ টাইমেই কিন্তু আমরা ভালো ক্লায়েন্টটাই পাই। আমি আমার লাইফে এই কাজ শিখেছিলাম 2015-তে, এবং 17 সাল থেকে আমি একদম প্রফেশনালি কাজটা শুরু করি। এবং সত্যি কথা বলতে আমি আমার লাইফে সব সময় ভালো ক্লায়েন্টই পেয়েছি, ভালো ব্যবহার পেয়েছি, এবং সব সময়ের জন্যই কিন্তু মানে আমি আমার দিক থেকে বলতে পারি যে ভালো কাজ করে এসেছি। হ্যাঁ, লাইফে এই কাজের সূত্রে অনেক সময় অনেক খারাপ এক্সপিরিয়েন্স ঘটে, এবং অনেক ক্লায়েন্টও আর কি বাজে থাকে। তো সেক্ষেত্রে সব মিলিয়েই আর কি এই তো জীবন। কিন্তু যখন ওই বাজে যখন কিছু ব্যবহার আমরা পাই, বা বাজে ক্লায়েন্ট যখন আমাদের কপালে জোটে,
সেই দিনটা কিন্তু সত্যি সারা দিনটাই নষ্ট হয়ে যায়, মন অনেকটা খারাপ নিয়ে তখন বাড়িতে ঢুকতে হয়। তো চলো, এইভাবেই তো জীবনটা কাটবে, কিছু করার নেই, ভালো খারাপ নিয়েই জীবন শুরু বা শেষ। তো বাড়িতে আসার পরে এই যে আমার ছানাটার মুখে ভাতের অ্যালবাম এসেছে আজকেই ফার্স্ট। তো আজকে আমি এটা ওপেন করব তোমাদের সামনে, আর তাছাড়াও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, বাকিটা পরে আমি একটা দেখাবো পুরো ব্লগে, যে আমার ছানার আর কি এই অ্যালবামের পুরো ভিডিওটা আমি পরে শেয়ার করব। এই দেখো না কি সুন্দর, ও ভগবান, এটা নে 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 নাও নাও, এটা নাও, এটা নাও, হ্যাঁ এবারে নিক, এবারে নিক। ও ভগবান, যেটা আমি নেবো সেটাও নেবে, কি সুন্দর। নি যা যা, নি যা যা, নি যা যা যা, নি যা যা, নে নে, কিনি নি, এসো এসো, একটা জিনিস দেখাবো। এই প্লাস্টিকটা ধরে নিয়ে এসো, কত প্যাকিং করেছে, আবার এইটা আছে। হ্যাঁ হ্যাঁ, তো কি হয়েছে, একটা আইসক্রিম খেলে কিচ্ছু হবে না, নাও না। না একটা নিতে পারতে তুমি, এই যে এই দেখো না, এই তখনই ছোট ছিলি, ভালো ছিলি, ও বই থেকে ধরে ছিটতে যাচ্ছিল কিনা কি জানি, তখনই ছোট্ট ছিলি, একটুখানি ছিলি, ভালো ছিলি। দেখ বাবা বাবা, আমি আসার সময় কিছু আইসক্রিম নিয়ে এসেছিলাম, আর এখন সবার সাথে বসে জমিয়ে আড্ডা চলছে, আর তার সাথে এই অ্যালবামটা দেখা চলছে। তো আজকের দিনটা আমি এইভাবেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের আরও একটা নতুন দিনে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পুরনো ব্লগগুলো দেখতে থাকো। আর যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটি, যারা নতুন আমার এই পরিবারের সদস্য, তারা কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে গিয়ে অল বাটনে প্রেস করে দিলে যখনই আমি নতুন নতুন ব্লগ ছাড়বো আমার চ্যানেলে, তখনই তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো চলো, দেখা হচ্ছে পরের একটা নতুন দিনে। আজকের জন্য এইটুকুই, টাটা।